আপনি কি মনে করেন আপনি ব্যাংকে টাকা রেখে খুব বড় জমিদার হয়ে গেছেন? ভাবছেন আপনার টাকা ব্যাংকের লকারে একদম হীরার মতো নিরাপদ আছে আর দিন দিন সেটা মোটা তাজা হচ্ছে? যদি তাই ভেবে থাকেন তবে ভাই আপনি আসলে একটি বিশাল বড় বোকাদের স্বর্গে বাস করছেন। শুনতে খারাপ লাগছে? আরে ভাই তেতো ওষুধে তো রোগ সারায়। আপনি আসলে আপনার টাকা জমাচ্ছেন না, বরং নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। ব্যাংকের এসির বাতাসে আপনার কষ্টার্জিত টাকাগুলো ফুরফুরে ঘুমে আপনার পকেট কাটছে আর আপনি খুশিতে বগলে তালি বাজাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু 5টা তেতো আর বাস্তব সত্যর মুখোমুখি করব যা শোনার পর আপনার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। আমি আজ প্রমাণ করে দিব যে আপনি আসলে আপনার টাকা ব্যাংকে রাখছেন না, বরং সেটাকে জ্যান্ত কবর দিচ্ছেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাকে এমন জাদুকরি একটা টিপস শেয়ার করব যা জানলে আপনি বুঝবেন কেন আপনার পাশের বাড়ির ওই বেকার ছেলেটা সে বেশি দাপটে ঘুরে বেড়ায়। তাই নিজের ভবিষ্যতের মায়ায় ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আঠার মতো লেগে থাকুন, আজ আপনার চোখ খোলার পালা। চলুন পরিচয় করে দিই আমাদের এলাকার রিহান সাহেবের সাথে। রিহান সাহেব অত্যন্ত পরিশ্রমী এবং হিসাবি মানুষ। এতটাই হিসাবি যে রিক্সা ভাড়া 2 টাকা বাঁচাতে সে 2 কিলোমিটার রাস্তা অনায়াসে হেঁটে পার করে দেয়। গায়ের ঘাম পায়ে ফেলে তিনি 10 বছরে 10 লাখ টাকা জমিয়েছে, আর সেই 10 লাখ টাকা সে খুব গর্বের সাথে ব্যাংকে রেখে দিয়েছে এই আশায় যে মুনাফা দিয়ে তার দিনকাল কেটে যাবে। কিন্তু রায়হান সাহেব জানেই না তিনি আসলে একটি ফুটবলটিতে পানি ভরার বৃথা চেষ্টা করছে। কারণ প্রথমে সে একটা বড় বাঁশ খাবে। কেমন জানেন? কারণ সে জানেই না মুদ্রাস্ফীতি নামে দানব আছে। ভাইরে, বর্তমান বাংলাদেশে বাজারের অবস্থা তো দেখছি, কাঁচামরিচ থেকে শুরু করে চাল ডাল সবকিছুর দাম যেন রকেটের চড়ে চাঁদে যাচ্ছে। বাংলাদেশের পরিসংখ্যান বিবিএস রিপোর্ট বলছে মুদ্রাস্ফীতি 10% উপরে, কিন্তু বাজারের ব্যাগে হাত দিলে মনে হয় সেটা আসলে 20%। বিশেষজ্ঞরা কড়া হুঁশিয়ার দিয়েছেন এই মুদ্রাস্ফীতির তেজ সামনে আরও বাড়বে। রিহান সাহেবকে ব্যাংক দিচ্ছে 6 থেকে 7% মুনাফা, আর বাজারে দ্রব্যমূল্য বাড়ছে হু হু করে। তার মানে কি দাঁড়াচ্ছে? বছর শেষে রিহান সাহেবের অ্যাকাউন্টে টাকার সংখ্যা বাড়বে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে 5 বছরের আগে যে বিরিয়ানি খাওয়া যেত এখন সেটা দিয়ে 1 প্লেট ডাল ভাতও খাওয়া মুশকিল হয়ে পড়ছে। আপনার টাকা যেন একটা বরফের চট, যা ব্যাংকের লকারে থাকলেও বাহির থেকে ধীরে ধীরে গলে পানি হয়ে যাচ্ছে। আপনি কি চান আপনার সারা জীবনের ইনকাম এভাবে গলে পানি হয়ে যাক? দ্বিতীয় সমস্যাটি এখন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, আর সেটা হলো ব্যাংকগুলোর দেউলিয়া হওয়ার দশা। রিহান সাহেব হয়তো বা খবরে দেখছেন না যে এখন অনেক আমানতকারীদের টাকা ব্যাংকেরা ফেরত দেওয়ার কথা বলে তারা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে। ব্যাংকগুলোর ডল্ট প্রায় খালি, হাজার হাজার কোটি টাকার গোলাপির ঋণ চাপ। এখন আইসিইউতে আপনার কষ্ট করে জমানো টাকা তুলতে যাবেন আর ব্যাংক আপনাকে বলবে সিস্টেম আপডেট হচ্ছে বা আজ হবে না কাল আসেন। বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট বলছে বেশ কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে তারা এখন সরকারের দায়ে বেঁচে আছে। এখন প্রশ্ন হলো, রিহান সাহেব যদি আজকে সব টাকা তুলতে যায় তার টাকা তাকেই ভিক্ষা চাইতে হবে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আপনি কি আপনার টাকাগুলোকে এমন অনিশ্চয়তা ফেলে রাখতে চান? তৃতীয় কারণটি শুনলে আপনার একটু নড়চড়তে বসতে বাধ্য হবে, আর তা হলো সুদের অভিশাপ বা পরকালের হিসাব। একজন মুসলিম হিসেবে রিহান সাহেব বা আমাদের সবার মাথায় রাখা উচিত যে ইসলাম সুদ বা রিবা সরাসরি হারাম। এটা শেরেফ গুনাহ নয়, বরং আল্লাহ ও তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ। সাধারণ ব্যাংকগুলো আপনাকে যে নির্দিষ্ট মুনাফা দিচ্ছে সেটা মূলত সুদেরই একটা মোড়ক। আপনি হয়তো ভাবছেন সামান্য কিছু টাকা আপনার সংসার চলছে, কিন্তু ভাই সুদ মানেই হলো বরকতহীন জীবন। সুদের এই অভিশাপের চক্করে পড়ে কি আসলে আপনি সুখী হতে পারবেন? তবে এর সমাধান হিসেবে শরিয়াতের ভিত্তিক ইসলামী ব্যাংকের বা হালাল বিনিয়োগের কথা ভাবা যেতে পারে, যেখানে আপনি ব্যবসার অংশীদারি হবেন, সুদের গোলাম নয়। তবে সেখানেও বর্তমান বাজারের ঝুঁকিগুলো কিন্তু আপনার নিজ চোখে দেখে নিতে হবে। পরকালের ফিক্সড ডিপোজিট তো ঠিকই রাখতে হবে, তাই না? এবার আপনাদের মনে একটু ভাবনা আসতে পারে যে রিয়াদ সাহেব আপনার টাকা ব্যাংকে না রেখে কোথায় রাখবেন? এই প্রশ্নটা আসা মানে আপনি চতুর্থ শিকার হচ্ছেন, যার নাম সুযোগ হারানো।
রিহান সাহেব যদি তার 10 লক্ষ টাকা ব্যাংকে না রেখে সেই টাকাকে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এরকম সঠিক নিয়মে রাখতেন, তাহলে হয়তো আজকে তাকে ছেঁড়া গেঞ্জি পরে বসে থাকতে হতো না। আপনারা যদি আমাদের এই চ্যানেলের সাথে না থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দিন। মুক্তির এই ক্রিকেটের ট্রেন মিস করবেন না, মিস করলে সারা জীবন এই ট্রেনে বসে থাকতে হবে। লসটা কিন্তু আপনার হবে, তাই স্মার্ট হতে চাইলে সুন্দর মতো আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের কষ্টের উপার্জিত টাকার খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।